নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত। আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না। যেহেতু এই কাজটা আমি করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি, তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে। বন্ধুরা, তোমরা যারা ছাগল পালন করতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করো, আর সেখান থেকে ছাগল পালন সংক্রান্ত কোনো ভিডিও যদি তোমাদের কাজে লাগে তাহলে সত্যিই আমি নিজেকে ধন্য মনে করব। বন্ধুরা, আমি প্রায় 10 বছর ধরে ছাগল পালন করছি। এই 10 বছরে আমি ছাগল নিয়ে অনেক কিছুই দেখেছি, অনেক ইনকামও করেছি, অনেক লসও হয়েছে, অনেক অভিজ্ঞতাও সঞ্চয় করেছি। তবে আমি আমার প্রতি ভিডিওতে একটা কথা বলে থাকি, সেটা হলো ছাগল পালন থেকে প্রচুর ইনকাম করা যায়। হ্যাঁ বন্ধুরা, এটা একদমই ঠিক। ছাগল পালন থেকে প্রচুর ইনকাম করা যায়। তুমি যদি 10টা মা ছাগল পালন করো তাহলে সেখান থেকে তুমি বছরে 40টা বাচ্চা পাবে। যদি প্রতিটা বাচ্চা গড় 4,000 করে বিক্রি করি তাহলে আমার বছরে 1,60,000 টাকা আসছে। মোটামুটি মাসে প্রায় 12,000-13,000 টাকা এরকম আমার চলে আসছে। তুমি যদি আরও বেশি ছাগল পালন করো তুমি আরও বেশি ইনকাম করবে, কম ছাগল পালন করলে কম ইনকাম করবে। মোটামুটি প্রতিটা মা ছাগল থেকেই তুমি ইনকাম পাবে, এবং যেটা পাবে সেটা খুব ভালো রকম ইনকাম পাবে, যে কোনো ইনকামের তুলনায় বেশি পাবে। তবে ছাগল পালনে ইনকাম পাওয়া যায় এটা ঠিক, কিন্তু এই ইনকামের পিছনের যে কষ্টটা আছে না, সেটা সবাই জানে না। আমরা যে ছাগল পালন থেকে ইনকাম করি তার পেছনে অনেক কষ্ট আছে। এটা আমি না, সমস্ত ছাগল পালকেই বলবে। হ্যাঁ, তোমরা এটা বলতে পারো যে কোন কাজের জন্য কষ্ট করতে হয় না, প্রতিটা কাজেই তো কষ্ট করতে হয়। একদমই ঠিক, প্রতিটা কাজেই কষ্ট করতে হয়, কিন্তু আমার মনে হয় ছাগল পালনে একটু বেশিই কষ্ট করতে হয়। এই আমাকেই ধরো না, আমি এই বর্ষাকালে মাঠে ছাগল চড়াতে আসছি, চারিদিকে জল কাদা, সারাদিন জল পড়ছে। আমি ছাগলগুলোকে চড়াতে নিয়ে এসেছি, হঠাৎ করে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল, বা সকালে হয়তো এতই বৃষ্টি পড়ছে ছাগলগুলোকে ঘরের থেকে বাইরে বার করা যাচ্ছে না। এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। শুধু এইটাই বলবো না, আমরা সাধারণত ছাগলের ঘর নিজে পরিষ্কার করি, বা যে কোনো কাজ আমরা নিজেরাই করি, কারণ লোক রাখতে হলে তার জন্য খরচা করতে হবে। যদিও অনেকেই লোক রাখে, আবার অনেকে রাখেও না, যেমন আমি রাখিনি। তো সেরকম সেদিকটাতেও একটা পরিশ্রম আছে। সব থেকে বেশি যে কষ্টটা হয় কোথায় জানো? তখন আমরা বুঝতে পারি যে আমাদের কাজটাকে কেউ সাপোর্ট করছে না, একদমই কেউ সাপোর্ট করে না। যারা ছাগল পালন করে তারা সবাই আমার সাথে সহমত হবে যে ছাগল পালকদের কেউই সাপোর্ট করে না। প্রত্যেকেই বলে ছাগল পালন ছেড়ে দিয়ে অন্য কোথাও কাজ কর, ছাগল পালন করিস না। এটা হচ্ছে সব থেকে বেশি কষ্টের। আমি যতই এখান থেকে ইনকাম পাই না কেন, আমি যে কোনো কাজেই বাইরে যাই না কেন, প্রত্যেকেই বলবে যে না, ছেলে এটা বাইরে কাজ করছে, খুব ভালো কাজ করছে। কিন্তু আমি যখন বাড়িতে ছাগল পালন করব সেটা কেউ পছন্দ করে না। তাহলে এটা হলো সব থেকে বড়ো ব্যাপার। এটা ছাড়াও আমাদের কোনো উৎসব নেই, কোনো অনুষ্ঠান নেই, কিচ্ছু নেই। কারণ আমাকে আমার সময় মতো ছাগলগুলোকে মাঠে চড়াতে নিয়ে যেতে হবে, ছাগলের যত্ন করতে হবে, ছাগলকে ঠিকঠাক খাবার দিতে হবে, ওষুধ দিতে হবে, ছাগলের ঘর পরিষ্কার করতে হবে। তবেই আমার ছাগলগুলো সুস্থ সবল থাকবে, আর সেখান থেকে আমি ইনকাম পাবো। অনেকেই তাদের উৎসব অনুষ্ঠানে ছুটি পায়, কিন্তু আমরা পাই না। কেউ বাইরে কাজ করছো, সেখান থেকে তুমি ঠিক 2 দিন 4 দিন 10 দিন 1 মাসের জন্য একটা ছুটি নিয়ে আসতে পারবে, কিন্তু আমরা কি করে পাবো? এটা তো আমার বাড়িতে আমার নিজের কাজ। যদিও অনেকেই অনেক ব্যবসা করে, কেউ দোকান করছে, কেউ আরও কিছু ব্যবসা করছে, তারাও ছুটি পায়, কিন্তু আমাদের কোনো ছুটি নেই। কারণ আমি ছাগলগুলোকে না খাইয়ে রাখতে পারবো না। এই ধরো দুর্গাপুজো, কালী পুজো, আমি আগের বছর একটা ভিডিও বানিয়েছিলাম দুর্গাপুজোর সময়। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে দুর্গাপুজো হলে তো কী হবে, ছাগলগুলোর কি খিদে পায় না? অবশ্যই। তো এই যে আমাদের পরিশ্রমগুলো, এই বর্ষাকালের পরিশ্রমগুলো আমি হয়তো তোমাদের দেখাই না। আমি কেন, কোনো ছাগল পালকেই দেখাই না। প্রত্যেকেই ছাগলগুলোকে দেখাই, তাদের ছাগলগুলোর গায়ের রঙটা কেমন আছে সেটা দেখায়। বর্ষাকালে যদি ছাগলের গায়ের রং ভালো থাকে তাহলে তোমরা একটা জিনিস ধরে নেবে যে তার পিছনে সেই খামারির প্রচুর পরিশ্রম আছে। আমার যদি ছাগলের গাটা যদি গ্লেজ দেয়, রঙটা চকচক করে,
তাহলে জানবে যে আমি ছাগলের জন্য ওই বর্ষাকালে প্রচুর পরিশ্রম করছি। যত বেশি পরিশ্রম করব আমার ছাগল তত ভালো থাকবে। পরিশ্রম ছাড়া কোনো মতেই আমার ছাগল সুস্থ সবল থাকবে না। কখন ছাগলের জ্বর আসছে, কখন সর্দি করছে, সবগুলোই আমাকে নজরে রাখতে হবে। কারণ এখন বর্ষাকাল, চারদিকে জল কাদা, তখনই ছাগল ভিজে যাচ্ছে। এবারে তাদের যদি গা না মোছায় তাহলে তাদের শরীর খারাপ হতে বাধ্য। হ্যাঁ, তোমরা আমাকে বলতে পারো যে তুমি বাইরে কেন মাঠে ছাগল চড়াতে যাচ্ছ, তুমি বাড়িতে খাবার দাও। যারা বাড়িতে খাবার দেয় তাদের ছাগলগুলো এই বর্ষাকালে অসুস্থ হয়। কেন হয়? এই যে আবহাওয়াটা, এটা কোথাকে যাবে? চারিদিকেই তো জল কাদা বা বাতাসে যে জলীয় বাষ্পটা ঘুরে বেড়াচ্ছে, সেটা কোথাকে যাবে? সে তো বাতাসে ঘুরতে ঘুরতে ছাগলের ঘরটায় ঢুকছে, ছাগলের গায়ে লাগছে। তাছাড়া এই সময় ছাগলের ঘরটা তুমি যতই চেষ্টা করো শুকনো রাখতে পারবে না। এই কারণেই আমি প্রত্যেককেই বলি যে তোমরা যদি সারা বছর মাচা নাও করো, অন্তত এই বর্ষার সময় ছাগলগুলোকে উঁচুতে রাখার একটু ব্যবস্থা করো। তাতে সেটা মাটির থেকে 6 ইঞ্চি 1 ফুট হোক না, তাতেও অসুবিধা নেই, কিন্তু উঁচুতে রাখো। তাহলে ছাগলের শরীর খারাপটা অনেকটাই কম হবে। আমরা কোথাও ঘুরতে যেতে পাই না, কোথাও বসতে পাই না, সব সময় আমাদের ছাগল নিয়ে চিন্তাভাবনা করতে হয়। রাত্রিবেলায় ছাগল ঘরে থাকে, তাও ঠিকমতো ঘুম হয় না। কী জানি কখন বাইরের থেকে কোনো জন্তু জানোয়ার ঘরের ভিতরে ঢুকে যায়। অবশ্যই আমরা ঘরটাকে আড়াল করার চেষ্টা করি, কিন্তু তবু মনের মধ্যে একটা ভয় থাকে। তাছাড়া কখন কোন ছাগলের কী শরীর খারাপ হচ্ছে সেগুলোর দিকে ঠিকভাবে নজর আমাদেরকে দিতে হয়। যদি ঠিকভাবে নজর না দিই, একটু নজর এদিক ওদিক হলেই ছাগলের শরীর খারাপ হয়ে যাবে। তাই সব কিছুই আমাদেরকে তীক্ষ্ণ নজরে রাখতে হয়। আমি যদি লোকও রাখি তবু নিজেকে পরিশ্রম করতে হবে, কারণ লোকের উপরে পুরো ভরসা করে আমি রাখতে পারবো না। আমাকে আমার ছাগলগুলোর জন্য নিজেকে সম্পূর্ণরূপে দৃষ্টি দিতে হবে, সম্পূর্ণরূপে ছাগলগুলোর প্রতি যত্ন রাখতে হবে। আর এই কারণেই আমি বললাম যে ছাগল পালন থেকে প্রচুর ইনকাম হয়। অবশ্যই হয়, ছাগল পালন থেকে প্রচুর ইনকাম হয়। আমাকেই দেখো না, আমি এখন 13টা মা ছাগল রেখেছি। বর্তমানে আমার কাছে সবথেকে ছোট 9টা বাচ্চা ছাগল আছে, তার থেকে একটু বড় আছে 3টা, তার থেকে একটু বড় আছে 7টা। সেগুলোকে আমি বিক্রি করব। তার আগেরগুলোরও আবার বিক্রি 2-1টা রয়ে গেছে, সেগুলোকে বিক্রি করতে হবে। বিক্রি আমি প্রতি মাসেই এক কথায় করতে পারি। আমি চেষ্টা করলে প্রতি মাস ছাগলের থেকে ইনকাম করতে পারি। যদিও আমি প্রতি মাসে বিক্রি করি না, কোনো মাসে 5টা 6টাও বিক্রি হয়ে যায়, আবার কোনো মাসে হয়ও না, এইভাবেই চলে। তো আমি চাইলে প্রতি মাসেই বিক্রি করতে পারি, প্রতি মাসেই সেখান থেকে আমি ইনকাম পেতে পারি। যেমন একজন চাকুরিজীবী সে প্রতি মাসে বেতন পায়, সেরকম আমরাও পারি। আবার ধরো না কেন যে আমার যে ছাগলগুলো আছে, এই মুহূর্তে 32টা ছাগল আছে, এই 32টা ছাগলে মোটামুটি প্রায় 1 লাখ টাকা দাম হবে। আবার আমি আস্তে আস্তে ছাগল বাড়াই, তখন আমি আরও বেশি ইনকাম পাবো। এখন আমার কাছে 13টা ফিমেল ছাগল আছে, সেই 13টাই গাভীন, সেই 13টার আশ্বিন মাস নাগাদ বাচ্চা হবে। আমি মোটামুটি সেখান থেকে 20টা বাচ্চা পাবো আশা করছি। সেই 20টা বাচ্চাকে যখন আমি 1 বছর পর বিক্রি করব, তখন 4 20 80,000 টাকা গড় পাবো। একটা বড় মেল ছাগল যদি আমি বিক্রি করতে যাই 7,000 টাকা পাবো, ফিমেল ছাগল বিক্রি করতে গেলে 2,000 3,000, যেটা যেরকম। তো ঠিক সেরকমই ছাগল পালন থেকে প্রচুর ইনকাম হয়, কিন্তু ইনকাম করার জন্য পরিশ্রমও প্রচুর করতে হয়। যদিও কোনো কাজেই পরিশ্রম ছাড়া সম্ভব নয়, কিন্তু আমার মনে হয় ছাগল পালনে সবথেকে বেশি পরিশ্রম লাগে। যাই হোক বন্ধুরা, আমি ছাগল পালনে কীরকম কী পরিশ্রম হয় না হয় সব কিছুই তুলে ধরলাম। যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবে। হাইপ করার জন্য তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, তোমরা কেবল ভিডিওর কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সটিকে হালকা করে বাঁ দিকে স্ক্রল করবে এবং ডান দিকে দেখবে হাইপ লেখা আছে। সেই হাইপ লেখাটির ওপর তোমরা টাচ করবে, সেখানে দেখবে যে কিছু একটা পয়েন্ট আছে। তোমরা আমার ভিডিওটিকে পয়েন্ট দেবে, যত বেশি পয়েন্ট দেবে আমার ভিডিও তত বেশি র্যাঙ্কে যাবে। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।